আজ আমি সারাদিনের সকালের একটি অংশ আপনাদের সবার সাথে শেয়ার করতেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সকাল মানেই কর্মব্যস্ততা। তো এক একজন এক একভাবে কর্মব্যস্ত হয়ে পড়ে, আর আমি হয়ে যাই আমার বিড়ালগুলো নিয়ে। তো ওদেরকে আমার সবার আগে সামলাতে হয়, ওদের খাবার রেডি করে দিয়ে তারপরে আমি যাই আমার নিজের জন্য নাস্তা বানাতে। সকালের নাস্তা বানানোটা আসলে খুবই একটু ঝামেলার। তারপরও আমার সকালের নাস্তা তাড়াতাড়ি না খেলে চলেই না। তো আমি পরোটা রেডি করতেছি। আর আজকে ছাদে অনেক কাজ আছে, বর্ষার দিন। তো সেই কারণে হালকা পাতলাভাবে একটু ডিম ভেজে নেব আর পরোটা ভেজে নেব। ছোটোবেলায় যখন বাবার সাথে একসাথে নাস্তা খেতে বসতাম, তখন সব বোনেরা মিলে নাস্তা খেতাম। পরোটা, ভাজি, কখনো সবজি, কখনো মাংস। আমার বাবা গরম গরম পরোটা মাংস দিয়ে খেতে অনেক পছন্দ করতো। সেই হ্যাবিটগুলো আমাদের প্রতিটা বোনের মাঝেই রয়ে গেছে। নাস্তা বানানোর শেষে কিন্তু আমি চা বানিয়েছি। তো অবশ্যই আপনারা ভিডিওটির লাস্ট পর্যন্ত দেখবেন। আরেকটি কথা হলো, যারা ফার্স্ট থেকে আমার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমার ছাদে অনেকগুলো মুরগি ছিল। তো সেই মুরগিগুলো এক এক করে আলহামদুলিল্লাহ আমি খেয়েছি। তো এখন কয়েকটা মুরগি আছে, কিন্তু বর্ষার সিজন, অনেক গরম। গরমের পরে যখন এরকম একটানা বর্ষা হয়, তখন গত বছরও দেখেছি আমার মুরগিগুলোর শরীর খারাপ হয়ে যায় আর ওরা অসুস্থ হয়ে পড়ে। আর এবারও সেম একই কাহিনী। তো সেই জন্য আমার মন ভালো নেই। এই জন্যই আমি শর্টকাটে আজ নাস্তা বানিয়েছি, কারণ আমার অন্যান্য পশু পাখিগুলো ছাদে রয়েছে। তো ওদের কাছে আমি যতক্ষণে না যেতে পারবো ততক্ষণ আমার ভালো লাগবে না। আর ওরাও সকাল হলে আমার জন্য ওয়েট করে আমি কখন যাব। আমি অনেকবারই অন্য লোক দিয়ে খাবার পাঠিয়েছি ওদের জন্য, কিন্তু দেখা গেছে পরবর্তীতে আমি যাওয়ার পর দেখি যে খাবার খায় নেয় ওরা, মানে যার যার মতো করে আছে, খাবারগুলো নষ্ট করেছে। তো সেই থেকে আমার যত কষ্টই হোক না কেন আমি নিজেই ওদের কাছে যাওয়ার চেষ্টা করি। তো সেখানে যে কি করলাম তা আপনারা দেখতে পাবেন নেক্সট ভিডিওতে। আজ আমি চা বানাবো সিলেটের এক প্যাকেট চাপাতি দিয়ে। এই চাপাতিটা এনেছে আমার মেয়ে। তো অনেক যত্ন করে আমি চাপাতিটিকে কৌটায় ভরে রাখলাম, আর এখান থেকে পাতি নিয়েই চায়ে দিচ্ছি। জাস্ট 1 কাপ চা হয় সেই পরিমাণের চা আমি বানাচ্ছি, কারণ আমার ঘরে আর কেউ চা খায় না। দুধ চা এক একজন এক একভাবে খায়। যেমন অনেকে দুধের ভিতরে চাপাতি চিনি দিয়ে তারপরে বানায়, আবার অনেকে আমার মতো এরকম লিকারটাকে জাল করে তার সাথে দুধ চিনি দেয়। এগুলো এক একজনের এক একভাবে পছন্দের উপরে ভিত্তি করে চা খাওয়া। তো আমার এভাবে ভালো লাগে, তাই আমি এভাবে বানিয়ে খাই। আর আজকের ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর কে কীভাবে চা বানান তা আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।